এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 17ই রমাদান। এই দিনে 2রা হিজরি 623 ঈসাই সালে বদরের ময়দানে মুখোমুখি হয়েছিল দুটি পক্ষ। এক পক্ষ আল কোরআনের আলোকে ছড়িয়ে দিতে চায় বিশ্বময়, অপর পক্ষ ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় আল কোরআনের আলোকে। শুরু হলো তুমুল লড়াই। সে লড়াইয়ে মহান রাব্বুল আলামিন বিজয় দান করলেন আল কোরআনের পক্ষকে। সে বিজয়ের ধারাবাহিকতায় আজ সারা বিশ্বে ছড়িয়ে গেছে আল কোরআনের আলো। সেই আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মন কাড়া আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হুভার ও স্যাভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল পিএইচপি অটোমোবাইলসের সৌজন্যে। আজকের পর্বে পারফর্ম করবে ওয়েটিং জোনে থাকা প্রতিযোগীরা। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সিনিয়র কারি, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুবার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফয়েজ লেক কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার, কমান্ডার অবসরপ্রাপ্ত এএসএম মনোয়ারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আমাদের পরিচিত মুখ, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কারি কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গ্রুপের মেন্টর হিসাবে উপস্থিত রয়েছে 2011 সালে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠানে 2য় স্থান বিজয়ী, দৃষ্টি প্রতিবন্ধী বিশ্বজয়ী হাফেজ তানভীর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। তোমার গ্রুপে আছে যারা রয়েছে তারা ওয়েটিং জোনে ছিল। একজন ওয়েটিং জোনে ছিল না, সে ওয়েল কার্ডের মাধ্যমে এই ওয়েটিং জোনে প্রবেশ করেছে। সম্মানিত বিচারক মণ্ডলী তার বিশেষ মেধার কারণে তাকে একটিবার সুযোগ দিয়েছেন তামজিদুর রহমানকে। এই 6 প্রতিযোগী কেমন প্রস্তুতি নিয়েছে আজ? আলহামদুলিল্লাহ, তারা অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আশা করি ইনশাআল্লাহ তারা আজকে তাদের প্রতিভা প্রকাশ করে বিচারক মণ্ডলীদের মন জয় করে নিতে পারবে এবং দর্শকদের মন জয় করে নিতে পারবে ইনশাআল্লাহ। আমরাও বিশ্বাসী যে তারা ইনশাআল্লাহ বেশ ভালো করবে। এই গ্রুপ থেকে প্রিয় দর্শক মাত্র 2 জন যাবে মূল পর্বে, আর 4 জনকে বিদায় নিতে হবে। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতের পূর্বের আয়াত থেকে প্রতিযোগীকে পড়ে যেতে হবে।
প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি গাজীপুরের প্রতিযোগী সিফাতুর রহমানকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مستكبرين به سامرا تهجرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون حسبك. صدق الله مولانا العظيم. সম্মানিত উস্তাদজি কেমন করলো? খুব সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু পূর্বে তার তেলাওয়াতের মধ্যে যে একটা স্পিরিট ছিল, আরও আওয়াজ বলন্দ ছিল, সেটা পাইনি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাও, দেখা যাক। হাফিজ মাওলানা আবু ইউসুফ, তোমাদেরকে ওয়েটিংয়ে পাঠানো মানে কি, নিজেদেরকে আরও প্রস্তুত করে তোমরা এখানে
প্রেজেন্টেশন করবে, তো যে জন্য পাঠানো হলো আমরা সেটা পাইনি তোমার কাছ থেকে বাবা। মাশাআল্লাহ, এগিয়ে যাও, দেখা যাক কি হয়। মোহতারাম অতিথি কারি হাবিবুল্লাহ বেলালি। তেলাওয়াতের ফাঁকে কিছু কিছু নতুনত্ব পাওয়া গিয়েছে, যার প্রশংসা না করে আমি পারছি না। ছেলেটির উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, আল্লাহ তাকে বরকত দান করেন। তোমার জন্য অনেক শুভকামনা রইল। السلام عليكم ورحمة الله وبركاته এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নরসিংদী জেলার মেধাবী প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فإن تولوا فإنما عليك البلاغ المبين. কিছু বলছে না, তুমি কি প্রশ্ন পেয়েছো? না পাও না, একটা বলতে হবে তো, চুপ করে দাঁড়ায় থাকলে তো হবে না, একটা কিছু বলো। পাইছো? হ্যাঁ, তার পূর্বের আয়াত হলো والله جعل لكم مما خلق ظلالا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون. فإن تولوا فإنما عليك البلاغ المبين. يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون. ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون. وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون. وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون. وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم
ما كانوا يفترون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত উস্তাদজি, আব্দুল্লাহ আল মারুফের পারফরমেন্স নিয়ে আপনি কিছু বলুন। তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, সে কিন্তু প্রশ্নটা খুঁজে পাই না, তাকে বলে দিতে হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আব্দুল আল মারুফের এই কাফিরুন কাফিরুন, তোমার রাটা রায়ের উপরে পেশের উচ্চারণ হয় মারুফ, মানে মাজহুল হয়ে যায়। এরপরও কাফারু কাফিরুন হয়ে যায়। এটা তো মারুফ হবে, আরও চিকন হবে, আরও গুছাইয়া ধরতে হবে। কাফিরুন অরুণ যাতে না হয়, এদিকে খুব সতর্ক থাকবে। আরও সুন্দরভাবে তুমি চেষ্টা করো, দেখা যাক সামনে আগে যাও, আল্লাহ পাক তোমার নসিবে কি রাখছে। হাফিজ কারি নাজমুল হাসান। গত পর্বের ন্যায় এই পর্বেও সে ইয়াদে খারাপ করেছে, ওইদিকে লক্ষ্য রাখলে আমি আশা করি যে সে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি ফয়েজ লেক কমপ্লেক্সের জিএম মহোদয়। ধন্যবাদ। আব্দুল্লাহ আল মারুফের উচ্চারণ এবং তেলাওয়াতের ছন্দ আমার খুবই ভালো লেগেছে। আর ওস্তাদ যেটা যেটুকু বললেন সে অনুযায়ী সে সতর্ক হলে ইনশাআল্লাহ সামনে ভালো করবে, আমি আশাবাদী। একদিন না একদিন আব্দুল্লাহ আল মারুফ আমাদের সকলকে সন্তুষ্ট করবে, বিশ্বকে জয় করবে, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনে। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে চাঁদপুরের ছোট্ট প্রতিযোগী সোয়াইব আহমদ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. والذين لا يشهدون الزور وإذا مروا بهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما. خالدين فيها حسنت مستقرا ومقاما. قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. بسم الله الرحمن الرحيم. طاسيم تلك آيات الكتاب المبين. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين.
সাদাকাল্লাহুল আযীম। صدق الله مولانا العظيم. কারি হাবিবুল্লাহ বেলালি। মনে বড় আশা ছিল যে ছোট্ট মাসুম কণ্ঠে অনেকগুলি দোয়া হয়ে গেল ছেলে মেয়ের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য। এই দোয়াটি ছেলেটি আয়াতে পড়েছে। আল্লাহ পাক যেন তার এই কচি মুখ থেকে এই ইফতারের পুরো মুহূর্তের দোয়াটা সারা জাহানের জন্য, আমাদের জন্য, পিএসপি কোরআনের আলোর জন্য আল্লাহ কবুল করেন, আমিন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। সোহাইব আহমেদ, ভালো তেলাওয়াত, কিন্তু যতটুকুন প্রিপারেশন নেওয়া দরকার ছিল এখানে ঘাটতি আছে বাবা। আজকে ওই মজাটা পাই নাই। আগের তেলাওয়াতের চেয়ে আজকে আমরা আরো ডাউন পাইলাম। আরো ভালো করে তেলাওয়াত করতে হবে। ঠিক আছে ওস্তাদ জি। এই বয়সে তো ছেলেরা শয়তানি দুষ্টামি বিভিন্ন খেলা মেলার মধ্যে থাকে, আর আল্লাহর 30 পারা কোরআন সে তার সিনাতে ধারণ করছে, এবং আজকের এই মঞ্চে সে এত সুন্দর একটি তেলাওয়াত উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকর, তুমি এগিয়ে যাও। সোহেব আহমদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার তাওহিদুল ইসলামকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد كذبوكم بما تقولون فما تستطيعون نصرا ومن আবার বলো, ফাকাদ কাযাবুকুম। আয়াত ঠিক আছে, বলো ফাকাদ কাযাবুকুম। فقد كذبوكم بما تقولون فما تستطيعون نصرا فما تستطيعون صرفا ولا نصرا. فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا. وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة আবার বলো। وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا. وقال الذين لا يرجون لقاءنا
الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ أحق وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا বলো আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি ইয়াউমাইদিন খায়রুম أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا حسبك صدق الله العظيم সম্মানিত বিচারক হাফিজ কারি নাজমুল হাসান, তাওহীদ আজকে খুব ভালো তেলাওয়াত করবে এই আশা করছিলাম, কিন্তু আজকে ও কি করলো আমি বুঝলাম না। গত পর্বের চাইতে এই পর্বে আরও বেশি খারাপ করলো। ওর তেলাওয়াতের মান অনেক ভালো, খুব সুন্দর তেলাওয়াত করে। ওর জন্য আমি দোয়া করি সামনে এই খারাপটাকে যেন পজিটিভ নেয়, যে আমার আরও শিখতে হবে, এই চিন্তা ভাবনা করে যেন সে এগিয়ে যায়। হাফিজ মাওলানা আবু ইউসুফ, আসলে কিছু বলার নেই। আমাদের খুবই ইচ্ছে ছিল যে এই প্রতিযোগী যে যারা বাদ পড়ে গেল তাদেরকে আবার তুলে নিয়ে আসি, কিন্তু এরা আমার মনে হচ্ছে যে এই বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয়নি। যদি গুরুত্ব দিতে তাহলে কিছুটা হলেও আজকে আমরা তার একটা রেজাল্ট পেতাম তোমাদের কাছ থেকে। তো যাই হোক, তাওহীদ এগিয়ে যাও, দেখা যাক কি হয়। হাফিজ কারি জহিরুল ইসলাম, তাওহীদুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত আলোকিত তেলাওয়াত। তোমার তেলাওয়াতে লক্ষ কোটি মানুষ আলোকিত হবে, তুমি নিজে আলোকিত হয়েছ, তার চেয়ে বড় আর কি হতে পারে। তুমি আরও সুন্দর তেলাওয়াত করবে এই প্রত্যাশা আছি। জনাব ASM মনোয়ারুল ইসলাম, তার তেলাওয়াত অবশ্যই মান খুবই সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। আশা করি আল্লাহ পাক তার সহায় হবেন ভবিষ্যতে, সেই জন্য আরও স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং আটকে না যায়। আশা করি সে ভবিষ্যতে আরও সুন্দর এবং সফলকাম হবে। তাওহীদুল ইসলাম, অনেক দূর এগিয়ে যেতে হবে, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের। এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী হাফিজ সালমান আল মাহমুদকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি তো অনেক ভালো আছি। কোনো ভয় নাই তো আজকে? জি না। হ্যাঁ, জি না। আচ্ছা, আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াতের পূর্বের আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। ইনশাআল্লাহ। কঠিন নাকি ইজি? সহজ। খুব সহজ, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون. ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين. ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون. ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين. الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون. حسبك. صدق الله مولانا العظيم. হাফেজ মাওলানা আবু ইউসুফ। সালমান সাহেব, কত বয়স আপনার? 11। কতদিনে আপনি হিপস করেছেন? 1 বছর। মাশাআল্লাহ। তাহলে আপনাকে ওয়েটিং এ যে রাখলাম, আপনি কি খুব মেহনত করেছিলেন নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো ফাঁকি টাকি দেন নাই? জি না। মাশাআল্লাহ। তার আত্মবিশ্বাস অনেক এবং সে তেলাওয়াত করে প্রশ্নের উত্তরটা সহজভাবে দিয়ে প্রমাণ করে দিয়েছে। জাযাকাল্লাহ। উস্তাদুল হুফাজ, সে যেভাবে তেলাওয়াত করছে আমি তো হতবাক। আল্লাহু আকবার। আল্লাহ, এই বয়সে প্রত্যেকটা অক্ষ ঠিক রেখে শব্দ অক্ষ করে মনে হয় যে কোরআন বুঝে বুঝে পড়তেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে অনেক বড় করুন। আমিন। মোহতারাম কারি হাবিবুল্লাহ বিলালি,
কোরআনের আলো ফাউন্ডেশনের সব চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিতে হয়। প্রশ্নটি তিনি এমনভাবেই করেছেন, ওই প্রশ্ন করার সাথে সাথে ছেলের ভিতর থেকে যত রকমের ভয়ভীতি ছিল সব উজাড় করে তিনি বের করে দিয়ে তাকে ফ্রি করে দিয়ে তার থেকে তিনি প্রতিভাটা এমনভাবে আদায় করে নিলেন যে সবাইকে বিস্ময়াভিভূত করেছেন। এটাই নিয়ম, ছোটদেরকে উৎসাহিত করে বড়রা পড়াশোনা আদায় করবেন, অন্যান্য কাজ আদায় করবেন। এই ছেলেটির উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ পাক তাকে যেন দান করেন, উজ্জ্বল ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে। আমিন। আল্লাহ আমিন। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। আজকের পর্বের 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করেছি। এই 5 জন ছিল ওয়েটিং জোনে। সম্মানিত বিচারক মণ্ডলী, ওয়েল কার্ডের মাধ্যমে আরও একজনকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করেছেন। তার তেলাওয়াত আমরা শুনব। পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মৌন কারা আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হুভার ও স্যাভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল পিএইচপি অটোমোবাইলসের সৌজন্যে। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম। প্রিয় দর্শক, ওয়েটিং জোনে ওয়েল কার্ডের মাধ্যমে অন্তর্ভুক্ত প্রতিযোগী তামজিদুর রহমান এবারে আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما يتبع أكثرهم إلا ظنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل
وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম। তামজিদুর রহমানের তেলাওয়াত ভালো হয়েছে, নির্ভুল তেলাওয়াত করেছে, ধন্যবাদ তোমাকে। হাফিজ কারি নাজমুল হাসান। তামজিদ মাশাআল্লাহ ভালোই পড়েছে, ইয়াদ ভালো ছিল। দোয়া করি তুমি আরও ভালো করার চেষ্টা করো, সুরের প্রতি আরেকটু যত্নশীল হও, তাহলে তুমি আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তামজিদ, তোমাকে অনেক অনেক মোবারকবাদ চমৎকার পারফরমেন্সের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরপুর একটি গ্রুপের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম। 6 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন আজ চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 4 জন বিদায় নেবে। ফলাফল ঘোষণার আগে 6 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, 6 প্রতিযোগীর 5 জনই ওয়েটিং জোনে ছিল, আর একজন সম্মানিত বিচারক মণ্ডলীর ওয়েল কার্ডের মাধ্যমে এই গ্রুপে যুক্ত হয়েছে। এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে মাত্র 2 জন যাবে মূল পর্বে, আর বাকি 4 জন বিদায় নেবে। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে? মূল পর্বে উঠে যাচ্ছে সিলেটের প্রতিযোগী সালমান আল মাহমুদ। অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা সালমান আল মাহমুদকে। আরেকজন, সে হচ্ছে সেও সিলেটের প্রতিযোগী তামজিদুর রহমান। তামজিদুর রহমানকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন মূল রাউন্ডে ফিরে আসার জন্য। আর সিফাতুর রহমান, সোহাইব আহমদ, তাওহিদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল মারুফ, তোমাদের জন্য অনেক অনেক সমবেদনা। তোমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। সিফাতুর রহমান, তুমি এই পাশে চলে এসো। আমরা বিশ্বাস করি তোমরা বিদায় নিচ্ছ না, তোমরা আমাদের হৃদয়ে আছো, দর্শকদের হৃদয়ে আছো। তোমরা একদিন এই মঞ্চ আলোকিত করবে ইনশাআল্লাহ। শুধু এই মঞ্চ নয়, বিশ্ব মঞ্চে তোমরা আল কোরআনুল কারিমের প্রতিনিধিত্ব করবে। আল কোরআনুল কারিম তোমাদের কণ্ঠে অনেক বেশি আমাদের জন্য উপজীব্য হবে, এ প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আমাদের বিদায়ের সময় হলো। আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথিকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন, এ প্রত্যাশা আমাদের। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য সাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।